আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই নাফরমান বান্দার জন্য পানি নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আবার ফেরেশতারা এমন ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে, সেই কত আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দিলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম। এমন ফুটন্ত গরম পানি, জাহান্নামী যখন ওই ফুটন্ত গরম পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে বাজান জাহান্নামীর পেটে যে নারী বুড়ি আছে, কলিজা আছে, এগুলো সব গলিয়া 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 পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। একটু দিলটা নরম করে দিবেন, একটু জাহান্নামের কথা চিন্তা করেন। ওই জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারেন বাবা, আপনার জন্য বয়ান না। ওই জাহান্নামী কান্না করতে থাকবে, আল্লাহ এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা। আল্লাহ তাকায় দেখেন পেটের ভিতরে যত নারী ভুড়ি আছে, এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। ও আল্লাহ, আর সহ্য হয় না। জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য মুসলমান ভাইরা আমার, এই যে সূর্য দেখতেছেন, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা এত উপরে থাকবে না। ওই সময় প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। মুসলমান ভাইয়ার আমার, সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। আল্লাহ হাসরের ময়দান লোহার বানাবে না, স্বর্ণের বানাবে না, মুক্তার বানাবে না, মুসলমান ভাইয়ার আমার রূপার বানাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কেন হাসরের ময়দানটা তামার বানাবে? মুসলমান ভাইয়ার আমার, লোহা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরো পাশটা গরম হতে একটু দেরি হয়। স্বর্ণ এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরো পাশটা গরম হতে একটু দেরি হয়। রূপা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরো পাশটা গরম হতে একটু দেরি হয়। কিন্তু মুসলমান ভাইয়ার আমার, তামা এমন একটা পদার্থ, আগুন লাগাইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে পুরা তামাটা গরম হতে দেরি হয় না। ওদিক দিয়ে সূর্যের তাপ, নিচে তামার তাপ, জাহান্নামের 7টা দরজা খুইলা দিবে, জাহান্নাম ডাকতে থাকবে, হাল মিন মাজিদ, আল্লাহ বড় ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি তোদের জন্য খাবার রাখছি বেনামাজিদেরকে, তোদের জন্য খাবার রাখছি সুদখোরদেরকে, তোদের জন্য খাবার রাখছি ঘুষখোরদেরকে। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে মুমিন বান্দা থেকে নাফরমানেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা পৃথক হয়ে যাও। মুসলমান ভাইয়ের আমার, 3টা তাপ, উপরে সূর্যের তাপ, নিচে তামার তাপ, ওদিক দিয়া জাহান্নামের তাপ। এই 3টা তাপে আল্লাহর বান্দা অতিষ্ঠ হইয়া পাগলের মতো চিল্লা চিল্লি করতে থাকবে। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকায় দেখেন, এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা, ওই দিক দিয়ে আমাদের চামড়া পেটের ভিতরে যে নারী ভুড়ি আছে, এগুলো পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। এদিক দিয়া তাকায় দেখেন, আমাদের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তেছে। মুসলমান সেদিন জাহান্নামী, হাজারো চিল্লাইলে কোনো লাভ হবে না। এই জন্য বলবো, ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান? সকলের আব্বা আম্মাকে যেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই লোকগুলো হাত উঠাইছে, আল্লাহ সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। একেবারে টান করে হাত টান করেন, আল্লাহর ক্যামেরায় ছবিগুলো উঠতেছে, টান করেন। আয় আল্লাহ, সকলে আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সকলের ইমানি জিন্দেগি নসিব করেন। মুসলমান আমরা কোরআনকে ভালোবাসি তো? বলেন, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মোহাব্বত করি। কোরআন কয় পারা? বলেন বলেন, কোরআন কয় পারা? এই 30 পারা যেন আমাদের হাসরের ময়দানে
আমাদের পক্ষে সুপারিশ করে, চান তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি কয়েকজন আল্লাহর বান্দা ঝটপট দেখতে চাই। মুসলমান ভাইয়ার আমার এতক্ষণ পর্যন্ত হাসছেন, এখন দিলটা নরম করে দিবেন। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি মুসলমান ভাইয়ার আমার বিষয় হলো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর। এর নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। মুসলমান একটু পরীক্ষা হয়ে যাবে। আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর ভিতর থেকে ঘরের দরজারা নক করে দিবেন। এরপরে বাজান মোমবাতিতে আগুন জ্বালাইবেন। ওই আগুনের ভিতরে সর্বপ্রথম আপনার শাহাদাত আঙ্গুলটা ঢুকায় দিবেন। এক মুসলমান ভাইয়েরা আমার, যদি মোমবাতির আগুন আপনি সহ্য করতে পারেন বাজান, আমি বলবো না নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেন। আর যদি এরকম দুনিয়ার সাধারণ আগুন তোমার জ্বালায় পুড়াই দে, এ আরাপাড়া মুসলমান, তোমাদের পাও দুইটা সামনে আগায়া দাও, প্রয়োজন হলে পাও দুইটা জড়ায় দেয়া বলবো দুনিয়ার আগুন তো বাবা সহ্য করতে পারো না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে তোমার যদি জ্বালায় পোড়ায় দেয়, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমারাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা বলেন, আল্লাহ কত বছর জাহান্নামের আগুন জ্বালাবো? আল্লাহ বলেন 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর আসমানের মালিক রব্বে কারীম ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলে, আল্লাহ সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমারাত। ও আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ বলে, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আর 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আর 1000 বছর জ্বালানোর পর আসমানের মালিক রব্বে কারীম জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত। ও দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারেই সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে বলেন, কয় হাজার বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলো? 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে আসমানের মালিক রব্বে কারীম জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের কোনা দিয়া পানিগুলো ধর 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 করে পড়ে। আর ফেরেশতারা বলে, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। ও দয়াময় আল্লাহ, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 10 বছর না, আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে, পোড়াইতে পোড়াইতে এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে কালো হয়ে গেছে। এমন কালো হয়েছে, মুসলমান হাদিসে আসছে, এক পাশে বাবা জ্বলবে, আর এক পাশে সন্তান জ্বলবে। বাবা তার সন্তানকে দেখবে না, সন্তান তার বাবাকে দেখবে না, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বাবা তার কান্নার আওয়াজ শুনতে পাইবে, সন্তান ও বাবার কান্নার আওয়াজ শব্দ পাইবে, কিন্তু বাবা তার সন্তানকে দেখবে না, সন্তান তার বাবারে দেখবে না। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন হয়ে গেছে মুসলমান ভাইয়ের আমার। ওই জাহান্নামের গভীরতা কত ভয়ঙ্কর। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামিয়া ওয়াজাবা ফাকালা হাল তারাউনা মা হাদা قُلْ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ هَذَا حَجَرٌ رُمِيَ بِهِ فِي النَّارِ مُنْذُ 70 خَرِيفًا
ফাহুয়া ইয়াহবি ফিন্নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াস-সালাতু ওয়াস-সালাম। প্রধান আলহামদুলিল্লাহ। একটু ভাই মানুষ অনেক দাঁড়িয়ে আছেন, বসতে পারতেছেন, একটু সামনে আগে আসে। ভাইজান বসে আছেন আলহামদুলিল্লাহ, সম্মানিত ব্যক্তি ইনশাল্লাহ। একটু সম্মানার্থে একটু সকলের সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজনও দাঁড়ায় থাকবেন না, প্লিজ বসে পড়েন, বসেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু সামনে আসেন, আসেন একটু সামনে আসেন, কারো সামনে ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখতে ওই শয়তান অবস্থান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বলেন, ফাকালা হাল তারাউনা মা হাদা। সাহাবীরা, এটা কিসের আওয়াজ তোমরা জানোনি? আমরা বললাম, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আমরা বললাম, তখন আল্লাহ রাসূল আমাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু ৭০ খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন্নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা। ও সাহাবীরা, এটা এমন একটা পাথরের আওয়াজ, যে পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৭০,০০০ বছর আগে, ৭০ বছর পূর্বে, আজ থেকে ৭০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে ৭০ বছর লেগে গেছে। চিন্তা করছেন? এখন এই হাদিস থেকে কি বুঝলেন? জাহান্নামের গভীরতা কম না বেশি? কথা কয় না, কথা কয় না, কম না বেশি? একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছে, ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে ৭০ বছর লেগে গেছে। এখন এই হাদিস থেকে কি বুঝলেন? জাহান্নামের গভীরতা কম না বেশি? আরে পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তল দেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রায়াঞ্জ। এই মারিয়ানা ট্রায়াঞ্জের গভীরতা প্রায় ৩৬,০০০ ফিট। কয় হাজার? কথা কয় না, কথা কয় না, কয় হাজার ফিট? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ২৯,০৩৫ ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট। আস্থা তুলে ধরে যদি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের তলদেশ মারিয়ানা ট্রেঞ্চে ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে ওই বিশাল আকারের আকৃতির ওই পাহাড়টা ডুবে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের গভীরতা কতটুকু? প্রায় ৩৩,০০০ ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় এই দ্বিতীয় সাগরে যদি আস্থা তুলে ধরে ছেড়ে দেন, তারপর ওই পাহাড়টা ডুবে যাবে। এখন চিন্তা করেন, দুনিয়ার সাগর মহাসাগরের গভীরতা যদি এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়, ওই জাহান্নামের গভীরতা কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হবে? যেখানে একটা পাথর ছেড়ে দিয়েছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে পৌঁছাইতে ৭০ বছর লেগে গেছে। এখন বলেন, ওই জাহান্নামে আমাকে আপনাকে ফালাইলে বাঁচার উপায় আসেনি? এখন বলতে পারেন, হুজুর আমি তো আব্দুর রহমান, আব্দুল করিম, আমি তো খাদিজা, আমরা ফালাইলেই তো শেষ। না না, হ্যাঁ, না না, শুধু ফালাইলেই শেষ না। এই যে আমাদের মুখের ভিতরে যে দাঁত দেখতেছেন, এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের সমান। শুধু আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য যদি জাহান্নামের আসামি হয়ে যায়, এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের সমান। শরীরে যে চামড়াগুলো দেখতেছেন, এই চামড়াগুলো 40 গজ মোটা বানাবে, শুধু আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য যদি জাহান্নামের আসামি হয়ে যায়। মুসলমান ভাইয়ার আমার, কথাগুলো দিল দিয়া শুনবেন। ওই জাহান্নামের গভীরতা কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। বন্ধুরা আমার,
দুইজন দুই পাশে সম্মানিত মেহমান বসে আছেন। আমি আলোচনা লম্বা করব না, একটা মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে। ওই আল্লাহর বান্দার জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, মুসলমান ভাইয়ার আমার, যখন ওই গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আসমানের মালিক রব্বে কারিম ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউনা যিরাআন ফাসলুকু। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরআন ফাসলুকুম। মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক রব্বে কারীম যখন অর্ডার করবে, ও ফেরেশতাদের দল, এই বেঈমানকে ধর। মুসলমান ভাইরা আমার, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া ওই জাহান্নামীকে বেঁধে ফেলবে, জাহান্নামীকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই বেঈমানকে এইভাবে নিয়ে সমাপ্ত করবা না, তার গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। দুনিয়ার জমিনে যারা কুফরি করবে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হচ্ছে। ভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক হবে আগুন এবং গন্ধকের। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কত কিছুর নাম শুনলাম কিন্তু গন্ধকের নাম তো শুনি নাই। বাজান, গন্ধক বুঝাইতে হলে একটা উদাহরণ দিতে চাই, একটা প্রশ্ন করব, উত্তরটা চমৎকারভাবে চাই। আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? আমাদের এলাকায় একজন হিন্দু ভাই মারা যাওয়ার পরে তার বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই মারা যাওয়ার পর আপনাদের কেন কেন চন্দন কাঠ দিয়া পোড়ায়? বলে, হুজুর এই জন্য চন্দন কাঠ দিয়া পোড়ায়, আমরা যখন মহিলা যাই আমাদেরকেও চিতায় পোড়ায়। হুজুর ওই চন্দন কাঠ এই জন্য ব্যবহার করে, আমাদের গায়ে আগুন লাগাইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে পুরা শরীরে আগুন ধরতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমারে, জাহান্নামের পোশাক হবে আগুন এবং গন্ধকের। গন্ধক এমন একটা পদার্থ, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কোরআনে বলেন, মুসলমান ভাইয়ার আমার, গন্ধক এমন একটা পদার্থ, মলমের মতো পুরা শরীরে মেখে দিবে জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের গায়ে আগুন লাগাইতে দেরি হবে, মুহূর্তের ভিতরে পুরা শরীরে আগুন ধরতে দেরি হবে না। মুসলমান এমন ভাবে পোড়ানো হবে, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কানিহুন। জাহান্নামের আগুন দিয়া জাহান্নামের চেহারাটা এমন ভাবে পোড়াবে, পুরা চেহারাটা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, জাহান্নামে নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, তৃষ্ণায় কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, আল্লাহরে বলবে, আল্লাহ তাকায় দেখেন, এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, আল্লাহ আমাদের তৃষ্ণা রাখছে, একটু আমাদের পানি দেওয়া যাবে না? প্লিজ 5টা মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, দিলটা নরম করে দিবেন। জাহান্নামী যখন চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, আল্লাহ বড় তৃষ্ণা লাগছে, একটু পানি দেন।
যখন জাহান্নামী পানি চাইবে, আসমানের মালিক রব্বে কারীম ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতারা এই বেঈমানের জন্য পানি নিয়ে যাও। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আসমানের মালিক রব্বে কারীম যখন অর্ডার করবে, ফেরেশতা আর বসে থাকবে না। ফুটন্ত গরম পানিগুলো যখন জাহান্নামীর মাথার উপর থেকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে বাজান ওই জাহান্নামীর শরীরে যেই চামড়াগুলো আছে, এই চামড়াগুলো সব গলিয়া গলিয়া খসিয়া খসিয়া পড়তে থাকবে। জাহান্নামী চিল্লাইতে থাকবে, আল্লাহ তাকায় দেখেন, এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের শরীরে চামড়া পোড়ার যন্ত্রণা, আর সহ্য হয় না। তৃষ্ণায় আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে। একটু কি দয়া করা যায় না? একটু কি মায়া করা যায় না? একটু কি পানি দেওয়া যায় না?